গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছিতে অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এদিকে। আর রান্নার এখানে সমস্ত সবজিগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। কী আছে বলে দিই। লম্বা লম্বা করে আলু আছে, উচ্ছে আছে, টমেটো আছে লম্বা লম্বা করে, আর আরেকটা রকমের আলু আছে, আর পেঁয়াজ কুচি আছে। এটা উচ্ছে আলু ভাজা হবে, সরু সরু আলুটা, আর ওইটাও দিয়ে মাছের ঝোল হবে। টমেটো আর কাঁচা লঙ্কা চেরা আছে। আর এইটা আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে এই যে কাতলা মাছের ঝোল হবে। আর মাছগুলো ভেজে নিচ্ছি। অলরেডি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। দেখো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে নিয়েছি। আর এখানে ভাতটা হচ্ছে। আর এদিকে রান্নাটা বসিয়ে তো দিয়েছি অনেক আগেই, দেখতেই পাচ্ছ। এবার আলু, পেঁয়াজ, টমেটো সমস্তটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজা ভাজা অনেকটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো, কেননা এদিকে দেখো ভাতটা অনেকটা হয়ে এসছে। ভাতটা এবার নামিয়ে দেবো। শেষের পথে ভাত একদম হয়ে এসছে। আর এখানে মশলাটাও আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা এবার দেবো। আর এখানে পেঁয়াজ, আলু আর টমেটো, এটা মশলা তো বটেই। এই যে বাটা মশলাটা ওর মধ্যে আমি এবার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কয়েক মিনিট ধরে এটাকে কষাতে হবে। প্রত্যেক দিন যেমন বলি, যত কষানো ভালো হবে তত রান্নার টেস্টটা বেশ ভালো হয়। তাই সুতরাং এর মধ্যে নুন, হলুদ পরিমাণ মতো তো দিতে হবেই, না দিলে তো হবে না। সমস্ত কিছু বাটা তো রয়েছেই। এবার হলুদ আর নুনটা ওটা তো আর বাটা যায় না, ওটা যেমন গুঁড়ো পাওয়া যায় সেটাই দিতে হবে। চলো, দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে দিয়ে কষাই। আর তেলটা দেখো কষানো তো হচ্ছে আস্তে আস্তে। এবার তেলটা অনেকটা ছেড়ে এসছে। আর কষানোটা দেখো কেমন হয়ে গেছে, কালচে কালচে যখন কালার চলে এসছে। কষানো তার মানে কমপ্লিট। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, কেননা মাছের ঝোল হবে। তারপরে মাছগুলো দেবো। আর জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর মাছগুলোও ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমি আলু আর উচ্ছেটা ভাজা শুরু করে দিয়েছি অলরেডি। রান্না একদম শেষের পথে। এবার খাওয়ার পালা। গরম গরম খালি খেতে বসে গেলেই হলো। দুপুরের খাওয়াটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু মোবাইলে চার্জ ছিল না। রাতের খাওয়া নিয়ে একবার ডাইরেক্ট চলে আসলাম রাতের দিকে। মাঝে টিফিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো, গরম গরম ভাত আর মাছের ঝোল, ব্যাস আর কিছু লাগে? কাতলা মাছের ঝোল আর গরম গরম ভাত। আমি তো এতেই আমার একদম হয়ে যাবে। গরম গরম খেয়ে নিই। তারপরে গরম গরম খাওয়াটা হয়ে গেল। খেয়ে দিয়ে এবার বাসনগুলো মেজে নিচ্ছি। আর কত মাসে টুক করে চলে গেছে দাঁত ব্রাশ করতে। আর আমি যে বলছি আমি করে নিই, তারপর একসাথে করবো, উনি আমার জন্য দাঁড়াবে না। তাই আমি খুব তাড়াতাড়ি করছি, হুটোপাটা করছি, যাতে তাড়াতাড়ি করে নিই। ওনার মাঝে মাঝে আমার যেন কাজটা হয়ে যায়, তারপর আমি একসাথে মেজে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, আর ব্লগটাও শেষ করতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যেটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা একবার বলে দিয়ে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে ছিল কাতলা মাছের ঝোল আর ভাজা। আমি কাতলা মাছের ঝোল দিয়ে খেয়েছি, ভাজা দিয়ে খাইনি, কত মাসে খেয়েছে ভাজা দিয়ে। এটাই ছিল আজকের রাতের ডিনার। আর আজকে দুপুরে কী রান্না করেছি সেটা বলে দিই। আজকে দুপুরে করেছি কাতলা মাছ আলু দিয়ে, আর উচ্ছে আলু ভাজা, আর সেদ্ধ তো থাকেই, ওটার কথা বলার তো নেই। এই ছিল আজকে দুপুরের রান্না। তারপরে খেয়ে দিয়ে উঠে দুপুরে বাসন টাসন মেজে তারপরে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এসে বসেছি। আর তার আগেই তো কত আমার সাথে খেয়ে দিয়ে উঠে বেরিয়ে যান, তোমরা জানো। আর আমি এসে বসেছি, বসে তারপর টুকটাক কাজ ছিল সেই কাজগুলো সেরেছি। তারপর ঠাকুরের প্রসাদে ছিল লাড্ডু, সেই লাড্ডু খেয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আর তারপরে টিফিনে আজকে কী ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু খেয়ে কিছুটা বাঁচিয়ে রেখেছি, সেইটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। এই দেখো, সেউ ভাজা, বাদাম ভাজা। আর ওই সেউ ভাজার বাদাম ভাজা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওইটুকু বেঁচে আছে, মানে ওইটুকুনি বাড়তি বলতে এখানে অনেক কটা বাদাম আছে। দেখো, অনেক কটা বাদাম আছে। এত বাদাম তো খাওয়া যায় না, বেশি বাদাম খেলে দেখবে আবার মাথা ঘুরে। কার ঘুরে আমি জানি না, আমার তো কেমন যেন লাগে বেশি বাদাম খেলে। যাই হোক, তার যতটুকু লেগেছিলো ততটুকু নিয়েছি, ব্যাস বাকিটা রেখে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এই কারণে পারিনি। দুপুরে রান্না করেছি, সব ঠিক আছে, সব তখনও ঠিক ছিল। তখন বুঝতে পারিনি যে কালকে সেই চার্জ দিয়েছি, আর সারাদিন মানে চার্জে বসানো কালকে দিয়েছি, মানে সকালের দিকে। আর সকালে দুপুরে রান্না করি যখন, তখনও চার্জে বসানো হয়নি। যখন খেতে যাবো তখন দেখছি একদম পুরো লাল হয়ে গেছে। না, এই তো খেয়ে দিয়ে উঠে তো আমি আর কোনো কিছু করতে পারি না। তখন বসবো মোবাইলটা নিয়ে, সব কিছু করতে পারি না। এই তো কিছু করাই হলো না। তাই এলাম না, এখন চার্জে বসিয়ে দিই। খাওয়াটা তো কী বানিয়েছি সেটা তো ওরা দেখেছে, আর এখন তো দেখানোর দরকার নেই। তাই জন্য তখন মোবাইলটা বসিয়ে দিয়েছি। তাই দুপুরে খাওয়া, বাসন ধোয়া এইসব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর
পুরোটা চার্জ হয়ওনি। তারপর বিকেল না হতে হতে খুলে ফেলেছি, খুলে ফেলে তারপরে ওই যে বললাম একটু রিলস ছাড়তে হয়েছিল, সেগুলো ছেড়েছিলাম। সেই জন্য খুলতে তো হবে, একটু দেখতে তো হবে, না দেখলে হবে? একটু ইউটিউবে দেখতে হবে, একটু ফেসবুক দেখতে হবে, এগুলো তো দেখতে হবে, না দেখলে তাহলে তার সেখানে যদি আমি এঙ্গেজ না থাকি তাহলে হবে? সারাক্ষণ যদি মোবাইলটাই করে রাখি। তারপরে তার অনেকটা বাদে ওই যে মুড়ি টুড়ি খেলাম, সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়ে অনেক বাদে রাত্রিবেলা গেলাম ভাত চাল ধুয়ে ভাত করলাম, ভাত করে তারপর গরম গরম ভাত খেতে বসলাম। আজ অল্প করে চাল নিয়েছিলাম, যেহেতু মুড়ি খেয়েছিলাম ওই জন্য অল্প করে চাল নিয়েছিলাম। কত মাসে আমি দুজন মিলে রাত্রি খেলাম, খেয়ে দিয়ে উঠে কত মাসে দাঁত মাঝে শুরু করে দিয়েছে। তাই আমি খুব তাড়াতাড়ি আছি বাসন টাসন ধুয়ে টুয়ে গিয়ে তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করে একবারে বাইরের কাজটা পুরোটা মিটিয়ে এখন এসেছি। এখন জলটার বোতলটা খালি, বোতলে জল ভরতে হবে। তারপরে টুকটাক ওইদিকে বেশি কাজ নেই, টুকটাক কাজ আছে, সেই কাজগুলো ওই লাইট ফাইট বন্ধ করে এইসব ওটা তো আর কাজের মধ্যে পড়ে না। যাই হোক, টুকটাক কাজ আছে, ওই কাজগুলো খাটতে হবে। আর আমার বেশি কাজ আছে এই এখন তোমাদের সঙ্গে আমরা করছি এইটা, তোমরা কী করে দেখবে, তার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো বাকি আছে। আর কখন হবে কী হবে কিছু জানি না। আর আমি তো খুব আস্তে ধীরে করি, অনেক কিছু পারিও না, জানোই তোমরা, রোজই বলি। হ্যাঁ সব কিছু, হ্যাঁ আমি সব পারি, কিছু জ্ঞান আছে তো বলবো না। হ্যাঁ খুব সামান্যই পারি, যেইটুকুনি পারি সেটুকুনি তোমরা দেখে বুঝতেই পারো যে আমি কতটুকু পারি। তা শেখার তো শেষ নেই বলো, শিখতে তো হবেই। রোজই প্রতিনিয়ত কিছু না কিছু শেখা যায়। আর ছোটো বড়োর এখানে কোনো ব্যাপার নেই, ছোটোদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়, বড়োদের কাছ থেকে তো আমরা শিখি, কিন্তু অনেক ছোটোদের কাছ থেকেও শেখা যায়। বয়সে ছোটো হলে কী হবে, তাদের কাছ থেকে তারা এমন এমন জিনিস আছে, তারাও শিক্ষা দেয় আমাদেরকে। এই জিনিসে আমি শিখি, কে শেখে আমি জানি না, তবে আমি শিখি। কোনো ভালো জিনিস হলে ছোটো আর বড়োর কোনো ব্যাপার নেই, ছোটোদের কাছ থেকেও আমি শিখি ভালো জিনিসটা। যাই হোক, এই হলো ব্যাপার। সারাদিন মোটের উপর মোটামুটি গেল। আর সারাদিন আজকে হাওয়া বইল, মানে বেশ ভালো হাওয়া দিচ্ছিলো। কোথাও হয়তো ঝড় বৃষ্টি হচ্ছিলো, হয়তো ঝড় না হলেও বৃষ্টি হয়তো হয়েছে। তারপর আমাদের এদিকেও হয়েছে, দেখলাম সন্ধ্যের দিকে বিকেল থেকে দেখলাম বৃষ্টি, এটা ভেজা, বাইরে বেরিয়ে দেখলাম ভেজা, তার মানে ভাবলাম বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে ভেজা। তা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা মানে ঠান্ডা গরম আছে, মানে হাওয়াটা বেশ, যেমন ঘূর্ণিঝড় হলে যেমন একটা হাওয়া দেয় না, মাঝে মাঝে দমকা একটা হাওয়া দিচ্ছে, ওরকম মাঝে মাঝে একটা করে হাওয়া দিচ্ছে। হাওয়াটা এখনও আছে, অতটা জোরে না, সকাল থেকে বেশ জোরেই হচ্ছিলো। এখানে একটা টিন আছে, হাওয়াটা দেওয়াতে টিনটা পড়ে যাচ্ছিলো, বোঝা যাচ্ছিলো যে হাওয়াটা বেশ জোরে আসছে। আর টিনটা বাঁধা আছে, এবার হাওয়াতে টিনটা এরকম হেলে যাচ্ছে। ভাত খেয়ে জলটা খাওয়া হয়নি, তাই জন্য খেয়েছি, বাবাজি উঠছেন। তা এই হলো ব্যাপার। মোটের ওপর দিনটা মোটামুটি যে বললাম ভালোই কাটলো। আর আজকে কাতলা মাছ দিয়ে ভাত খেয়েছি, উচ্ছে আলু ভাজা ছিল, বেশ অনেকদিন বাদে, বেশ লম্বা লম্বা উচ্ছে, বড় বড়, করলা বলে না উচ্ছে বলে জানি না, যাই হোক উচ্ছেই আমার মনে হলো তাই উচ্ছে বললাম। আর কাজকর্ম কিচ্ছু হচ্ছে না, সময়টা কীভাবে কেটে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, একটুও সময় দিতে পারছি না কোনো কাজে, মনটাকে বসাতেই পারছি না কোনো কাজে, কেন কি কিছু জানি না। আর সত্যি কথা বলতে কোনো কাজ হচ্ছে না, একটা কাজ ভাবছি এই কাজটা আজকে এখন বসে ভাবছি, তোমাদের সঙ্গে কথা বলছি, এখন ভাবছি যে কালকে আমি এই কাজগুলো করবো। আর একজন নাক ডাকছে তাই হয়তো কিসের আওয়াজ হচ্ছে, তাই আমি আমাকে দেখছি, ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গিয়ে নাক ডাকছে, বেশ জোরে না, তাই জন্য মানে মাইন্ডটা ওইদিকে চলে যাচ্ছে, না কোথায় আওয়াজ হচ্ছে। তা এই হলো ব্যাপার, আর কি বলবো, সত্যিই আমার কোনো কাজে এই হচ্ছে না, কেউ কী করছে এদিকে চলে যাচ্ছে, ওদিকে নাক ডাকছে, আমার মনটা ওইদিকে চলে যাচ্ছে। তা আর কি বলবো বলো, বিশেষ কিছু বলার নেই, রাত অনেক হয়েছে, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অনেক অসুবিধা হবে, সুতরাং ছোটো থাকলে বেশ ভালো হবে, অনেকে দেখতে পারবে। আর বড়ো হলে তো এখন কারোর সময় নেই, টাইমের বড় অভাব, দেখতে পারে না। যাই হোক দেখো, আর কি বলবো, দেখলে আমি কি উৎসব পাবো, আরও ভালো ভালো নতুন ভিডিও বানাবো, এই বলার ছিল, আর কিছু বলার নেই। আজকে ইয়ে করবো না, তাড়াতাড়ি শেষ করবো, কেননা বেশি রাত হয়ে গেল। রোজ ভাবছি যে না আজকে তাড়াতাড়ি করবো, সে আর তাড়াতাড়ি হয়ে উঠছে না, কেন যে হয়ে উঠছে না সেটা আমি জানি না। তাড়াতাড়ি খেয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাড়াতাড়ি খেয়ে নিলে হয়ে যায়, বসে এই দিকে এই কাজ করছে লিখছে, হাত নিতে যাচ্ছে, ফোনে কথা বলছে, গল্প করছে, এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে। যেটা দরকারি প্রয়োজনীয় কাজ করে দেরি করতে সেটা মানা যেত, বিনা কারণে দেরি করাটা একদম ভালো লাগে। যাই হোক, চলো আর বক করবো না, অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, আর বেশি বক করবো না। মোটের ওপর দিনটা মোটামুটি গেল, সত্যি মোটামুটি গেল। পরপর কয়েকটা উৎসব চলে গেল, প্রথমে 15ই আগস্ট গেল, তারপরে জন্মাষ্টমী গেল, তারপরে মা মনসা পুজো গেল, মানে পরপরই বেশ লম্বা একটা অনুষ্ঠান গেল। হ্যাঁ পরপরই বেশ সুন্দরভাবে ভালো লাগে বেশ। উৎসবের আশায় থাকা ভালো, উৎসব এসেই চলে গেলে কেমন মনটা খারাপ হয়ে যায় না। যেমন আমরা এখন ভাবছি এই তো পরের মাসে দুর্গা পুজো এই করবো, কিন্তু এই যে উৎসবের আশায় থাকা ভালো, উৎসব এসে চলে গেলেই তো ভালো লাগে না। যাই হোক চলো, আর বিশেষ কী বলবো, বিশেষ কিছু বলার নেই।
আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।